কিভাবে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ মেকিং করা যায়, ফ্ল্যাগ ফ্লাই মানে বাতাসে উঠতেছে এরকম একটা সিমুলেশন করা যায়, সেটা এখন আমরা দেখব। ফ্ল্যাগ উড়ার একটা সিমুলেশন আমরা এখন দেখব, যে একদম রিয়েলভাবে যে উঠতেছে। তো এটা আমরা এখন দেখব। ওকে, যেমন এখন আমরা যেমন একটা প্লেন তৈরি করব। একটা প্লেন ক্রিয়েট করার পর এখানে প্রথমত অবস্থায় আমরা এখান থেকে তার সেন্টার করে নেব, করে নেওয়ার পর তার একটা মিনিমাম সাইজ ক্রিয়েট করব। যেমন এখানে সে 85 or 150, এরকম একটা। তারপর তার লেন্থ সিগমেন্ট সে 30 and 30, 20 or 20 দেওয়া যায়। তো তারপর এখন আমরা এর পাশে সাথে একটা সিলিন্ডার ক্রিয়েট করব, ঠিক এই লেভেলে। ব্যাস। তো সিলিন্ডারটির আমরা কিবোর্ড থেকে এখন F3 প্রেস করে জি প্রেস করি, যাতে গ্রিড লাইনগুলো না দেখা যায়। এটা ফ্রন্ট ভিউ। এখানে প্রথম অবস্থায় আমি হিরাচিতে গিয়ে এফেক্ট পিভট অনলি, দেন সেন্টার টু অবজেক্ট। ওকে, এবার আমি এর হাইট আরও বাড়িয়ে দিতে পারি, মিনিমাম একটা রিয়াল যেভাবে হয় এর হাইট আরও বাড়বে, দেন এই লেভেল না আরেকটু হবে। ব্যাস, যতটুকু। আচ্ছা, এটা এটা ইচ্ছা মতো নেওয়া যাবে, কিন্তু আবার হ্যাঁ। ওকে, এইবারে আমি যেটা করব, এই প্লেনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তাকে এখন ক্লথ সিমুলেশনে অ্যাপ্লাই করব কিভাবে, সেটা আমরা এখন দেখব। ক্রিয়েট, দেন এখানে আমি মডিফাই থেকে আমি ক্লথ সিলেক্ট করব। ক্লথ মডিফায়ার অ্যাপ্লাই করা হলো। তবে এখানে এখন যা যা করতে হবে সেটা হলো ক্লথ এক্সপান্ড করে, দেন গ্রুপ সিলেক্ট করে আমি এই পাশের ভার্টেক্সগুলো ধরব। সবগুলো ভার্টেক্স ধরলাম, ধরার পরে এখানে মেক গ্রুপ, যেমন এখানে একটা ফ্ল্যাগ নামে কিছু একটা দিতে পারি, গ্রুপ নেম, দেন ওকে করার পর এখন যেটা করব, এখানে আমি নোড ক্লিক করার পর এখানে দেখা গেছে এই যে ফ্ল্যাগ আনঅ্যাসাইন্ড, আমি নোডটাকে সিলিন্ডারের সাথে অ্যাসাইন করে দেব। এই যেমন লেখা আছে এখন এখানে নোড টু সিলিন্ডার। দেন আমি আগের জায়গায় চলে যাব, আমার এটার সাথে অ্যাসাইন হয়ে গেল। হওয়ার পর যেটা করব, এখন আমার ক্লথের অবজেক্ট প্রপার্টিজে গিয়ে এই যে প্লেন, দেন এখানে ক্লথ সিলেক্ট, এখান থেকে আমার একটা প্রিসেট নিতে হবে। এই যে এখানে কি ধরনের ক্লথ, সিল্ক, স্টেইন, তারপরে আছে কটন, পলিস্টার। তো দেন আমি সিল্ক, তারপরে স্টার্চড কটন দেখি, এটা নিয়ে এবার আমি দেন ওকে করব।
ওকে করার পর এবারে আমাকে যেটা করতে হবে, একটা ওয়েন্ট তৈরি করতে হবে। যেমন এখানে স্পেস ওয়ার্পসে গিয়ে উইন্ড ক্রিয়েট করব। দেন ঠিক একবারে এই ফ্ল্যাগের মাঝ বরাবর এরকম কোনো একটা সাইজ জাস্ট। তারপর আমি এক্স অ্যাক্সিস ধরে ঠিক এই লেভেলটা রেখে দেব। উইন্ডটাকে উইন্ড অ্যাপ্লাই করব, যেটা বাতাস ক্রিয়েট করবে, এয়ার ক্রিয়েট করবে আর কি। দেন এবার আবার প্লেন সিলেক্ট করে মডিফাইতে যাব। মডিফাই থেকে এখানে ক্লথ ফোর্সে এসে এই উইন্ডটাকে অ্যাসাইন করব এখানে, ফোর্স ইন সিমুলেশন। দেন এই যে এখানে চলে আসলো। দেন ওকে করার পর এখন এখানে আমার কিছু, তার আগে উইন্ডে যাওয়ার আগে আমার কিছু ভ্যালু ছিল, যেমন এখানে সে 11 or 10, তারপর এখানে টার্বুলেন্স, দেন 4 or 5 or 3 দিয়ে দেখতে হবে। হ্যাঁ, দেখার পর এবার প্লেনে সিলেক্ট করার পর এবার আমরা সিমুলেট করব। দেখি কি অবস্থা, কেমন হয় কাপড়টা, মানে ফ্ল্যাগটা কেমন উঠছে বা উঠতেছে কিনা। হুম আমাদের কাপড়টা দেখা গেছে আস্তে আস্তে এখানে আমার ফোর্স বাড়াতে হবে। এটা বেসিক। তো ডান, আমার ক্লথ সিমুলেশন হয়ে গেল একটা ফ্ল্যাগ। এখন আমি তাকে দেন এবার ফাইলটুকু সেভ করব। সেভ করার আগে তার আগে আমি ম্যাটেরিয়ালসে যাব, একটা ম্যাটেরিয়াল দেই। ম্যাটেরিয়াল এখানে আমার যেমন বিটম্যাপ, এখানে যেমন আমাদের দেশীয় ফ্ল্যাগটা দিলাম, অ্যাপ্লাই করব। দেন এটাকে যেই স্টিকটাতে আমরা যে একটা আপাতত নর্মাল বেসিক একটা কি বলে ম্যাটেরিয়াল ইউজ করি, এই অবস্থা। দেন ওকে। এবার তার একটু স্পেকুলার লেভেলটা মোটামুটি একটা পর্যায়ে মেটাল একটু স্টাইলে রাখি। দেন ওকে। হ্যাঁ, এবার যা করব, পার্সপেক্টিভে আসি। পার্সপেক্টিভে আসার পর দেখা গেল আমি এই মুহূর্তে একটা Ctrl+C প্রেস করে একটা ক্যামেরা ইউজ করব। দেন নর্মাল আমি ওর এই ভাঁজগুলো দেখার জন্য একটা লাইট ক্রিয়েট করব, যেটা হচ্ছে এটা হচ্ছে একদম আসলে বেসিক টিউটোরিয়াল, যেটা স্ট্যান্ডার্ড থেকে একটা অমনি লাইট ক্রিয়েট করব। দেন শ্যাডো ম্যাপ অন করে দেব। অন করার পর দেখা গেল আমি আপাতত একটা নর্মাল রেন্ডার দিতে পারি। এই যে এরকম পরিস্থিতি আমার আসলে এখানে দেখা যাচ্ছে যে আমি ক্লথটা সিমুলেশন করতেছি। এখানে তারপর আরো ডিটেইল করতে হবে। এখানে অনেকটুকু আছে, দেখা গেছে কি এই যে একটা ক্লথ মেবি মনে হয় মানে বেসিক হলে যা হয়। তো ঠিক আছে, তোমরা এভাবে দেখলে বুঝতে পারবে। মানে তারপর নেক্সট ক্লাসে আমি একদম অ্যাডভান্স লেভেলের ক্লথ সিমুলেশন দেখিয়ে দিব। এটা মানে প্রথম অবস্থায় দেখবে। তারপর দেন এখানে আমি আপাতত তার গ্র্যাব রিপোর্ট ক্রিয়েট অ্যানিমেটেড সিকোয়েন্স, এটা দিয়ে তার একটা প্রিভিউ দেখতে পারি কি অবস্থা। দেন ক্রিয়েট। এবারে আমরা যেটা দেখব
এভাবে আমরা আসলে একটা ফ্ল্যাগ কিভাবে হ্যাঁ পতাকা, হ্যাঁ রাইট, পতাকা উড়ানো আর কি। এভাবে বিভিন্ন রকমের কাজ করতে পারি ক্লথ সিমুলেশনের জন্য। তো ঠিক আছে, ফাইন। নেক্সট ক্লাসে আমি আরও অ্যাডভান্সগুলো দেখাবো। ওকে, থ্যাংক ইউ।